السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
شافعنا نبينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا رسولنا محمد سيدنا شافعنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد سيدنا شافعنا حبيبنا محمد سيدنا شافعنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا بشيرنا محمد سيدنا شافعنا بشيرنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي
سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين يا ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ও মাবুদ মাওলা রে কোন সাধনায় আমি পাব তোমারে ও মাবুদ মাওলা রে কোন সাধনায় আমি পাব তোমারে আমি তোমারি দয়া পাইতে দয়াল তোমারি দয়া পাইতে দয়াল কান্দি যে জনম ভরে কোন সাধনায় আমি পাব তোমারে পাপী আমি ভবের মাঝে দিন গেল মোর বৃথা কাজে মাবুদ মাওলা রে পাপী আমি ভবের মাঝে দিন গেল মোর বৃথা কাজে দয়াল আল্লাহ রে আমার সাধন ভজন হইল না সার সাধন ভজন হইল না সার আইসা মায়ার সংসারে কোন সাধনায় আমি পাব তোমারে আমি তোমার প্রেম ভিখারি দিন দুনিয়ার হে কান্ডারি দয়াল আল্লাহ রে আমি তোমার প্রেম ভিখারি দিন দুনিয়ার হে কান্ডারি মাবুদ মাওলা রে তুমি মুখ দেখে মোর বুকের জ্বালা মুখ দেখে মোর বুকের জ্বালা বুঝিতে পারো অন্তরে কোন সাধনায় আমি পাব তোমারে ও মাবুদ মাওলা রে কোন সাধনায়
পাবো তোমারে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তাই তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে মোর নবীকে লুকুয়ে দেখে, তার পেশানির জ্যোতি মেখে ওরে ও চাঁদ রাঙালি যে তুই গভীর অনুরাগী ওরে, গভীর অনুরাগী ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, তাজিও গুনগুনিয়ে সেই খুশি কি জানা সুরে গুলবাগে ওরে, জানা সুরে গুলবাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমার দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে, সে দেখো কত ভক্ত ডাকে তোমারে, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে, আমার দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে। শরিয়াতের সম্পন্ন তুমি মারে ফাতের নূর, শরিয়াতের সম্পন্ন তুমি শরিয়াতের সম্পন্ন তুমি মারে ফাতের নূর, ভালোবাসা শিখাইয়া
রইলা কেন দূর? দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? সে দেখো কত ভক্ত ডাকে তোমারে, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? তরিকতের রাহবার তুমি হকিকতের পাল, তরিকতের রাহবার তুমি, তরিকতের রাহবার তুমি হকিকতের পাল। আখেরে কন্ডারি হইয়া ধৈর মোদের হাল, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? সে দেখো কত ভক্ত ডাকে তোমারে, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? কুতুবুল আকতাব তুমি গৌস জামান, কুতুবুল আকতাব তুমি, কুতুবুল আকতাব তুমি গৌস জামান। বিশ্ব জোড়া নামটি তোমার মাহবুবে আওসান, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? সে দেখো কত ভক্ত ডাকে তোমারে, দয়াল মুর্শিদিরে তুমি কোথায় রইলা রে? প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দয়াল মুর্শিদ মাওলা শাহ সফিউল্লাহ স্কন্দাপুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি লিখিত ভক্তের পত্র থেকে একটি পত্র পড়ে শোনাচ্ছি। পত্র সংখ্যা 217, 20/4/1942, নওতা। মোহাব্বত নামা এসেছে, সুখী হয়েছি। খোদা তাআলার অনুগ্রহ বর্ষণ করুন, ইয়াই প্রার্থনা। হুজুরি দিল পয়দা করুন, কলবের সাফাই হইলে বশী প্রভাব অনুভূত হইবে। খোদা তাআলার দয়ার অবধি নাই, আমরা নিজেকে তদবস্থ করিতে পারি না, তাই তার দয়া উপলব্ধি করিতে পারি না। সাচ্চা দিলে মানুষ অগ্রসর হইলে সহজে আরাম দেখিতে পায়। সূর্যকিরণ সূর্য সকল বস্তুর উপর পড়ে, আয়নার উপর কিরণ প্রতিবিম্বিত হয়, কিন্তু কয়লার উপর হয় না। সে দোষ সূর্যের নহে, গ্রহণকারী। তাই বলি, নিজেকে প্রস্তুত করুন, নিজেকেই চিনিলে খোদাকে চিনিতে পারিবে। কল সাফারির প্রধান উপকরণ সাচ্চা মহব্বত। যে মহব্বতে মায়ের পরশ নাই, স্বার্থ চিন্তা উন্নতির পথ রুদ্ধ করে। ক্ষেত ইতিয়া গাছগুলি যতই দূরীভূত হয়, উর্বরা শক্তি ততই বৃদ্ধি পায়। তদুপরি মহব্বতের বাড়ি বর্ষিত হইলে আশাতীত ফসল লাভ করা যায়। উপরবর্তী তাড়না কলবের উপর কালিমা সৃষ্টি করে এবং উহা ক্রমে ঘনীভূত হয়। সুচিন্তা সুকার্য ক্রমে উক্ত কালিমা নষ্ট করিতে থাকে। খোদা তাআলা ইনসানকে স্বাধীনতা দিয়েছেন এই হেতু যে সে নিজেকে সুপথে পরিচালিত করিবে, যে পথ সরল ও সহজ। সৃষ্টির সেবায় মহব্বত ঘনীভূত হয় এবং স্রষ্টার প্রতি আকর্ষণ জন্মে।
আবার স্রষ্টার প্রতি যতই আকর্ষণ জন্মে, শিষ্টের প্রতি মহব্বত ততই বর্ধিত হয়। রূহকে প্রবৃত্তির কয়েদ হইতে যতই মুক্ত করা যায়, ততই উহার অবশ্য শক্তি বাড়িতে থাকে। কোনো বস্তুর জন্য ব্যাকুলতা না আসিলে সে বস্তু লাভ করা যায় না। সাংসারিক চিন্তা ওই ব্যাকুলতার অন্তরায়। সংসারে থাকিয়া মনটিকে ঊর্ধ্বে রাখিতে হইবে এবং এক মনে আকাঙ্ক্ষা বস্তুর জন্য ব্যাকুল হইতে হইবে। তাহাজ্জুদ নামাজ একাগ্র চিন্তাকে বস্তু করে, তারকা খচিত নীল মণ্ডল মরু হৃদয়কে সরল করে, নিবৃত্ত চিন্তা সহায়তা করে, সৃষ্টি কৌশল চিন্তা করতে স্রষ্টার প্রতি অকৃত্রিম ভক্তি ও শ্রদ্ধার উদ্রেক হয়। দরদর বেগে অশ্রু প্রবাহিত হয়, সকল তাপ সময়ের জন্য নির্বাহিত হয়। আমি শিক্ষিত, আপনাকে এসব কথা বলার ধৃষ্টতা মাত্র। এখন আসি ইতি নারায় আনসারুল্লাহ। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. সকলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا পবিত্র শবে জুমা উপলক্ষে আয়োজিত মিলাদ শরীফে উপস্থিত
আমার দয়াল মুর্শিদ মাওলার কলিজার টুকরা ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত জায়েরিন বাবারা, ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ এবং লাইভের মাধ্যমে যারা দেশ ও প্রবাস থেকে আজকে আমাদের মিলাদ শরীফে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে যারা অনুষ্ঠানটি উপভোগ করবেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ মুহররম মাসের প্রথম জুমা রজনীতে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা পেশ করছি আমার দয়াল মুর্শিদ মাওলার পাক কদম মুবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন বছরের প্রথম মাস, আরবি হিজরি বছরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের প্রথম জুমা রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আমাদের দয়াল মুর্শিদ সুলতানুল আউলিয়া কুতুবুল আখতার গাউসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফে আসার তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসকে সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে একটি মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। মহান রব্বুল আলামিন কালামে পাকে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় এবং বিধানে মাস হলো 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে 12টা মাসের কথা আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, এটা ইংরেজি মাস নাকি? না, এটা ইংরেজি মাস নয়, বাংলা। না, বাংলাও নয়, ইংরেজিও নয়, বাংলাও নয়। এটা হলো হিজরি মাস, চন্দ্র মাস। যে চন্দ্র মাস অনুযায়ী আমরা সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের সকল ইবাদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুমের গণনা হিসাব আমরা চন্দ্র মাস অনুযায়ী করে থাকি। সুবহানাল্লাহ। চন্দ্র মাস চাঁদ দেখে আমরা রোজা রাখি, আবার চাঁদ দেখে আমরা রোজা ভাঙি, আবার এই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমরা হজ করি। এই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তিনি নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে প্রশ্ন করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি চাঁদকে কেন সৃষ্টি করা হয়েছে? এরকম অনেক আজগুবি প্রশ্ন, যদিও এটা আজগুবি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহ পাক তিনি উত্তর দিয়েছেন নবীজির জবানে, যেটা দ্বারা পরে আমরা বুঝতে পারবো যেটা আসলে তারা চেষ্টা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে প্রশ্নের মাধ্যমে পরাজিত করা, নবীজিকে হেয় প্রতিপন্ন করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি প্রশ্নের জবাব কুরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। সুবহানাল্লাহ। কাফিররা প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো তো চাঁদকে কেন সৃষ্টি করা হয়েছে, চাঁদটা কেন সৃষ্টি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর আশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন। তিনি চোখ বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। সুবহানাল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এই চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যালেন্ডার স্বরূপ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি যখন ক্যালেন্ডার ছিল না, যখন ঘড়ি ছিল না, যখন মানুষের কাছে মোবাইল ছিল না, সঙ্গে সঙ্গে এখন তো মোবাইলে পঞ্জিকা, নামাজের ওয়াক্ত, ঘড়ি, সময় সবকিছু মোবাইলের অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু এক সময় এগুলো কোনো কিছুই ছিল না। আপনি নিজেও যদি কোনো মরুভূমি বা কোনো খালি ময়দান, জনমানব শূন্য কোনো অঞ্চলে গিয়ে আপনি যদি দেখতে চান যে আজকে মাসের কত তারিখ, আপনি আকাশ যদি পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, আকাশের দিকে আপনি তাকালে দেখতে পাবেন চাঁদের যে বাড়া এবং কমা, এটা যদি আপনি সামান্যতম আপনার বুঝ থাকে সম্পর্কে, তাহলে আপনি চাঁদ দেখলে বুঝতে পারবেন যে আজকে মাসের আনুমানিক কত তারিখ হতে পারে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এই চাঁদকে ক্যালেন্ডার স্বরূপ বানিয়ে দিলেন। সূর্যকে ক্যালেন্ডার বানালেন না, অন্য কোন গ্রহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন পঞ্জিকা ক্যালেন্ডার আল্লাহ বানালেন না। আল্লাহ বানালেন চন্দ্রকে ক্যালেন্ডার স্বরূপ। আর সে কথাই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে, আসমান এবং জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাকের গণনায় এবং বিধানে 12টি মাস নির্ধারিত। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাস, এই সম্মানিত মাস হলো মুহররম, প্রথম মাস। আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসও ওই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে একটি। আর রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এদিক থেকে বছরের শেষের জিলকাদ, জিলহজ বছরের শেষের 2 মাস এবং বছরের শুরুর মাস মুহররম, এই 3টি মাস ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহজ, মুহররম। আর এর আগে মাঝখানে শাবানের আগে যে মাসটি রজব মাস, এই রজব মাস, এই 4টি মাস হলো মুহররম বলা হয়, সম্মানিত মাস বলা হয়। তার ভিতরে মুহররম মাস হলো একটি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে তার সৃষ্টির অনেক রহস্য তিনি লুকায়িত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য পয়গম্বরদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বিপদ এবং পরীক্ষা থেকে এই মুহররম মাসের মধ্যে একটি দিন হলো মুহররম মাসের 10 তারিখ আশুরা। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার সকল পয়গম্বরদেরকে বিভিন্ন পরীক্ষা থেকে পরিত্রাণ দিয়েছেন। সকল পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সেখান থেকে এই আশুরা মুহররম মাসের 10 তারিখ, যেদিনে সবথেকে হৃদয় বিদারক এবং আমাদের হৃদয় অন্তরে রক্তক্ষরণ হয় যে ঘটনাটির কথা, মুহররম মাস যখন আসে, মুহররমের চাঁদ যখন দেখি, ইমাম হুসাইনের কারবালার কথা আমাদের অন্তরে, আমাদের মনে আসে, আমাদের চোখে পানি চলে আসে। আহলে বাইতের এই ত্যাগ, আমাদের এই শাহাদাতের কথা, সেটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ, এই আশুরা, এই দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা, যাকে সাইয়্যিদুশ শুহাদা হিসেবে ঘোষণা করেছেন এবং যাকে সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ হিসেবে ঘোষণা করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারবালার প্রান্তরে 72 জন যার সঙ্গে নিয়ে শাহাদাত বরণ করেছিলেন। এটাও এই মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছিল। এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কেন শহীদ হলেন? এই 10 তারিখের মধ্যে অনেক আল্লাহ পাকের অনেক রহস্য এখানে লুকিয়ে রেখেছে। পৃথিবীর সূচনা থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ক্ষমা করে দিলেন, ওনার তওবাকে যখন কবুল করলেন, এই দিনটিও ছিল এই আশুরা মুহররম মাসের 10 তারিখ। এবং এই মুহররম মাসের 10 তারিখে এই আশুরায় হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। তওবার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কালিমা হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছিলেন, যে কালিমাগুলো তিনি পড়ে আল্লাহর কাছে তিনি তওবা প্রার্থনা করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। তার মধ্যে একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বাইতের উসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন। আজান হবে, আজানের পরে আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে কিছু কালিমা তিনি বিভিন্ন দেওয়ালের মধ্যে তিনি লিপিবদ্ধ দেখেছেন। কুরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত-তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে কিছু কালিমা বলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাফসীরের মধ্যে এসেছে, পাক পাঞ্জাতুল আহলে বাইত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনাদের নাম নিয়ে, ওনাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তিনি তার তওবাকে কবুল করে নিলেন। এবং আরেকটি দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালিমাগুলো পাঠ করে এই বিভিন্ন দোয়ার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ তওবা কবুল করলেন। আহলে বাইতের কত মর্যাদা! শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরত আদম আলাইহিস সালাম নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
কিস্তি নিয়ে উনি যখন মহাপ্লাবনে ওনার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে আরোহণ করলেন, মহাপ্লাবনের মধ্যে দিয়ে কিস্তি চলছে, হঠাৎ করে দেখেন ওই প্লাবনের মধ্য দিয়ে রক্তের ঢেউ খেলছে, পানির মধ্যে রক্ত এমন ঢেউ আসছে ওইখানটায় যেন কিস্তিটা দুলছে দুই দিক দিয়ে, যেন কিস্তি ডুবে যাবে, তার উপক্রম হলো ডুবার উপক্রম। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ জানি না কোন অপরাধ হয়েছে আমার, কোন পরীক্ষার মধ্যে পড়েছি, আমার কিস্তি তো ডুবার উপক্রম হয়ে যাচ্ছে, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করো। তিনি গায়েবীভাবে দূর থেকে দেখছেন যে হযরত আহলে বাইত আলাইহিস সালাম পাক পাঞ্জাতুরের নাম ওনার চোখের সামনে ভেসে উঠল। তাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দান করলেন এবং আল্লাহর কাছে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই রক্ত, এইখানটায় এত রক্ত কেন, আর এখানে এই বিপদের সম্মুখীন কেন আমি হয়েছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই হলো কারবালার প্রান্তর। শেষ জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার দৈহিত্র, ওনার আদরের কলিজার টুকরা নাতি এই কারবালার প্রান্তরে এসে নিজেদের জীবনকে ওনারা উৎসর্গ করে দিবে। আল্লাহু আকবার। কারবালার এই প্রান্তর, এই মূল হলো আশুরার মূল হলো এই কারবালা। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাত। মাওলা আলী যার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন, আয়াতে মুবাহালা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান বলেছেন হযরত আলীকে। সুবহানাল্লাহ। মাওলা আলী যিনি কাবা শরীফের মধ্যে, যে কাবা শরীফ গিলাফ যে জড়ানো যে ঘর, কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একজন মানুষ যিনি কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আবার মাওলা আলী মসজিদে ওনাকে শহীদ করার জন্য ষড়যন্ত্র করে ওনার মাথায় বল্লভ নিক্ষেপ করা হয়েছিল। তো মাওলা আলী সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলীউন মিন্নি ওয়া আনা মিন আলী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি বলেন আলী হলো আমার থেকে আলী এবং আমি আলীর থেকে, আমি আলীর এবং আলী আমার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাওলা আলী ওনার সম্পর্কে অনেক রিওয়ায়াত এসেছে। ইবনে আসাকির তারিখে দিমাশকে কাবীরে, দিমাশকে কাবীর, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে ৬ষ্ঠ খণ্ডের ৩০ নম্বর পৃষ্ঠায় এবং ইবনে কাসির বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে তিনি ভিন্ন আলফাজে বর্ণনা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আমার মাহবুবকে হাজির করো। উদউনি হাবিবি। তিনি ওনার মাহবুব প্রিয় মানুষকে নাম বলছেন না, আমার হাবিবকে আমার কাছে আনো। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন ওখানে যারা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় তখন তিনি বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন। মাথা উঁচু করে দেখলেন যে হযরত আবু বকর, তিনি আবার মাথা নামিয়ে শুয়ে পড়লেন। বলেন উদউনি হাবিবি, আবার বলে আমার হাবিবকে নিয়ে আসেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন। তারপর নবীজি আবার দেখলেন মাথা উঁচু করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তিনি আবার মাথা নামিয়ে শুয়ে পড়লেন। আবার তিনি হাবিব বলে আমার হাবিবকে আমার কাছে আনো। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি মা ইউরিদু গায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলছেন, আল্লাহর কসম আলী ব্যতীত অন্য কাউকে নবীজি এখানে হাবিব বলে সম্বোধন করছেন না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে ওনার চাদর উঁচু করে তুলে ধরলেন দুই হাত।
দুই হাত মেলে ধরলেন, চাদর মেলে ধরলেন, ওনার চাদরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, ওনার বুকের সঙ্গে নিয়ে তিনি চাদরটাকে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সঙ্গে নিয়ে ঢেকে ফেললেন। এরপর রাওয়ায়াতে এসেছে যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ওনার দেহ থেকে বের হয়েছে, রূহ মুবারক বের হওয়ার আগ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওনার বুকের সঙ্গে জড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন যেন ওনার রূহটা ট্রান্সফার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহের মধ্যে। সুবহানাল্লাহ। এমন ভালোবাসতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের কাছে দেখে অনেক কথা বলতেন। মুনাফিকরা যারা ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবহার, হযরত আলীর সঙ্গে এই মহব্বতটাকে তারা পছন্দ করত না, হিংসা করত। তো এই জন্য বিভিন্ন হিংসা নিয়ে উমাইয়াদের উত্তরসূরি ইয়াজিদ সে আশুরার এই 10 তারিখে তার বাহিনী, শিমারের বাহিনীর মাধ্যমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে সেখানে শহীদ করেছেন। সেখানে আহলে বাইতের ছোট ছোট বাচ্চারা, মহিলারা, মা ও বোনের, ওনাদের আহলে বাইতের মহিলারা পর্যন্ত যারা পর্দার ভিতরে সবসময় থাকতেন, শহীদ তো করেছেন 72 জন সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার সেখানে তাবুতে আগুন জ্বালিয়ে আহলে বাইতের মহিলাদেরকে নাঙ্গা উঠে, যারা ছাউনি বিশিষ্ট ঘরওয়ালা উটের উপরে তারা উঠতেন, তাছাড়া চলাফেরা করতেন না, তাদেরকে খোলা উটের উপরে এবং বিভিন্নভাবে জিনজির দিয়ে বেঁধে কারবালা থেকে দামেস্ক পর্যন্ত হাঁটিয়ে নির্যাতন করে তাদেরকে নিয়ে গেছে। অনেকে বর্তমানে তারা ইয়াজিদ সম্পর্কে বিভিন্ন রকম তারা বলছে যে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ নাউজুবিল্লাহ, ইয়াজিদকে তারা বিভিন্নভাবে মুসলমান এবং বিভিন্নভাবে বাঁচানোর জন্য নানান রকম বক্তব্য মুহররম মাস আসার সাথে সাথে ফেসবুক, ইউটিউবে দেখবেন, অনলাইনে একদল কট্টরপন্থী লামাযাবিরা তারা ইয়াজিদকে বাঁচানোর বিভিন্ন পায়তারা বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে যখন শহীদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে এসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আহমদ, মুসনাদে আহমদের মধ্যে হযরত আহমদ ইবনে হাম্বল রাওয়ায়াত করেছেন। সহিহ বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন দিনের মধ্যভাগে দুপুর বেলায়, ঠিক যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, এই সময় স্বপ্ন দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসেছেন। এমন অবস্থায় হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত মুখ এবং ওনার দাড়ি মুবারক, শরীরে যেন কাদা মাটি এবং রক্ত মাখা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি বোতল, এই বোতলের পাত্র, এর ভিতরে রক্ত, তাজা রক্ত, যেন এখনো সেই রক্ত থেকে কেবল পড়ছে, সেই রক্ত থেকে তিনি নিয়ে আসলেন তাজা রক্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনার হাতে এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন কারবালা থেকে আসলাম, এখানে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আর এই বোতলে হলো, এই পাত্রের মধ্যে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত আমি রেখে দিয়েছি, এবং এটা আমি কাল হাসরের ময়দানে আমি এটার সাক্ষী হিসেবে রাখবো যে আমার নাতিকে তার সঙ্গী সহ আহলে বাইতদেরকে যে নির্যাতন করেছে কারবালার প্রান্তরে, এই সাক্ষী হিসেবে আমি এই রক্ত রেখে দেব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পেয়েছেন। আর যারা আজকে ইয়াজিদের পক্ষে বলে, যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, যারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলে, এক ওয়াহাবী কট্টরপন্থী পীর, সে বলে হযরত ইয়াজিদ, তাদের ব্যাপারে কি নবীজি কখনো সন্তুষ্ট থাকতে পারেন? কখনোই না। জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। মুর্শিদ মাওলা হযরত সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ হামদাদুর রাহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন,
এই যে স্বপ্নের ব্যাপারে বর্তমান অনেক কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে স্বপ্নে সাহাবায়ে কেরামদের কাছে আসতেন, বিভিন্ন তাবিঈন আউলিয়া কেরামের কাছে এখনো আসেন, কিতাবের মধ্যে এসেছে যে নবীজি বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। আউলিয়া কেরামও এমনি ভাবে তার ভক্তদের কাছে, তার মুহাব্বিন ভালোবাসার মানুষের কাছে স্বপ্নে এভাবে আসতে পারে। মুর্শিদ মাওলানা অসংখ্য ভক্তদের কাছে স্বপ্নে গিয়েছেন, বিভিন্ন জিনিস তাদেরকে স্বপ্নে দিয়ে গিয়েছেন, যেই জিনিসগুলা তারা সংরক্ষণ করে রেখেছেন এখনো পর্যন্ত বিভিন্ন ভক্তদের কাছে এবং তাদের আওলাদদের কাছে সেই স্বপ্নে নবীজি মুর্শিদ মাওলানা যেটা দিয়েছেন সেটা তাদের কাছে রেখেছেন। এই জন্য আউলিয়া কেরাম তারা নবীজির যেমনি ভাবে নবীজির ইসলামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, যারা নবীজির রঙে রঙিন হয়েছেন, আহলে বাইতের মহাব্বতে নিজের জীবনটাকে আলোকিত করেছেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে কুদরতি ভাবে বিভিন্ন ভাবে তাদেরকে সম্মানিত এবং শক্তি দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهور القول المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب أخال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشقوا. ربي سلم على رسول الله. مرحبا مرحبا يا رسول الله. ربي سلم على رسول الله. مرحبا ولما تم من حمله صلى الله عليه وسلم على راجعة 9 أشهر قمرية، وأنا لزوال أيام الزار عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحضيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى سناء. উঠলো চাঁদ হৃদয় গগনে, ফুটলো ফুল মনে খুশিতে ভরপুর তোমার শুভ আগমনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
দুঃখ রজনী করিল জগৎ নুরানী আমিনা নয়নমণি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে হে নবী তোমায় না পেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ওগো মুর্শিদ মাওলা ওগো দরদি তোমার রওজা ফলে চাহিয়া কাঁদে গো সালাম জানায়া দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া কুতুব লাক্তাব সালাম আলাইকা গৌসে জামান সালাম আলাইকা সবার প্যারা সালাম আলাইকা সালাম يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجاه ربي درد سلام بر وجدان بك يا ابن آدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون
رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وما أرسلناك إلا رحمة للعالمين. বিসমিল্লাহির রহমানির রহিম। পাক রওজা শরীফে মিলাদ শরীফের সংখ্যা 1388টি। তাবারুকদাতা মরহুম রফিকুল হোসেন ও মরহুমা রাহাতুন্নেসা পক্ষে তাহমিন আহমেদ, ঢাকা, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থী সকল মিলাদ শরীফ দাতাগণের উদ্দেশ্যে দোয়া কামনা আলহাজ মৌলভী আনসারউদ্দিন আহমদ ও আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খাদেম, পাক রওজা শরীফ। মরহুম আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ, ঢাকা। মরহুম আলহাজ নজির আহমদ ও পরিবার বর্গ, নলতা শরীফ। আলহাজ ডক্টর কাজী আলী আজম ও পরিবার বর্গ, অস্ট্রেলিয়া। মরহুম হাজী সোনাহার আলী ও পরিবার বর্গ, হবিগঞ্জ। আলহাজ নাসিরুল হক, গাজীপুর, এইচএসসি ও আলীর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া। আলহাজ আখতার মাহমুদ রানা, আলহাজ সৈয়দা নাসরিন রোকসানা ও পরিবার বর্গ, ঢাকা। আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ও পরিবার বর্গ, ঢাকা। মোহাম্মদ দেলোয়ার হোসেন খোকন ও পরিবার বর্গ, প্রযত্নে মেসার্স আহসানিয়া ইন্টারন্যাশনাল, ঢাকা। চেয়ারম্যান এমডি ও পরিবার বর্গ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মোহাম্মদ আরিয়ানা হাসান, নলতা শরীফ, সুস্থতার জন্য। ইমতিয়াজ আহমেদ, সাফওয়ান হক, ফজলুল হক, ঢাকা। সাদিকুল হাসান মাহিন, ঢাকা, সুস্থতার জন্য। আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান আফজাল, হবিগঞ্জ, সিসিইউতে ভর্তি আছে। রোফিয়া হক, হবিগঞ্জ, সুস্থতার জন্য। মোসাম্মদ হোসনে আরা বেগম ও পরিবার বর্গ, পাবনা, এক খতম কোরআন শরীফ পেশ করেছেন। মিসেস সুরাইয়া খাতুন জাকিয়া, নলতা শরীফ, পরীক্ষার্থী, দোয়া প্রার্থী। মোহাম্মদ শামসুল হক, ঢাকা। এম ইমামুর রেজা প্রতীক, খুলনা। সাইদ আহমদ, কানাডা। ডাক্তার নিশি মনি, রাজশাহী মেডিকেল। মোসাম্মদ মনোয়ারা খাতুন, আগামীকাল সিজার অপারেশন। হবিগঞ্জ আহসানিয়া মিশন ও এতিমখানা হাফেজি মাদ্রাসার পক্ষ থেকে কোরআন খতম। পীর কেবলার উদ্দেশ্যে এক খতম। পীর আম্মার উদ্দেশ্যে এক খতম। মৌলভী আলহাজ আনসারউদ্দিন আহমেদ সাহেবের উদ্দেশ্যে এক খতম এবং মৌলভী মোহাম্মদ মরহুম আলহাজ আবুল কালাম, নলতা শরীফ। কালেমা শরীফ অনেক দোয়া দরুদ পেশ করেছেন। দোয়া প্রার্থী মরহুমা সুফিয়া খাতুন মাগুর আলী, মৃত্যুবার্ষিকী উপলক্ষে। মোহাম্মদ নজরুল ইসলাম, নলতা শরীফ। মোহাম্মদ ইয়াসির আনফাত তারালি, বিদেশ যাওয়ার জন্য। জাহানারা বেগম, কুমিল্লা, চাঁদপুর। হুমাইরা আহসানি, বুশরা আহসানি, সিদরাতুল মুনতাহা। মুনিয়া, ঢাকা। আরিফুল, নলতা শরীফ, জন্মদিন উপলক্ষে। নিশি দুধলি, আলহাজ নাইমুল হক ও রেনেসা, কানাডা। মোহাম্মদ ইব্রাহিম খলিল পরিবার বর্গ, নলতা শরীফ, সুস্থতার জন্য। মৃত নুরুল আম্বিয়া, নলতা শরীফ। খাদিজা, নারায়ণপুর। মোহাম্মদ জাহিদুল ইসলাম, পলাশ, দেশ, তিনি বিদেশ যাওয়ার জন্য দোয়া চেয়েছেন। সুমাইয়া কাকিয়া, তুহিন, ঢাকা, সুস্থতার জন্য। সাব্বির আহমেদ, মালদ্বীপ। সম্মিলিতভাবে এক খতম 9 পারা কোরআন শরীফ পেশ করা হয়েছে। এবং রবিবার বাদ এশা নলতা শরীফ শাহী জামে মসজিদে আমাদের দাদা পীর হাবিব আহমদ গফুর শাহ হুসামি রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস শরীফ উপলক্ষে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم
حمد ہے سب جات پاک کبریا کے واسطے اور صلاۃ و سلام ختم الانبیاء کے واسطے یا الہی شافع روز جزا کے واسطے رحمت عالم جناب مصطفیٰ کے واسطے شیر حق حضرت علی مرتجا کے واسطے سید حضرت حسن شاہ ہدا کے واسطے حضرت عابد جناب باقر اہل صفا جعفر و موسیٰ کاظم اور رجا کے واسطے حضرت معروف کرفی اور سر سبت علی اور جنید شبلی شاہ ہدا کے واسطے میرے ارمان دلی کو جن پورا کر خدا شاہ عبد الواحد اہل صفا کے واسطے اور جناب الفرا اور بلحسن اور بلسعید غوث الاعظم پیشوائے اولیاء کے واسطے اور جناب عبد الرزاق اور محمد جیشور سید احمد با کمل با صفا کے واسطے اور جناب عبد الرزاق حضرت سید علی و شیخ موسیٰ حق فرق حضرت سید حسن حجت روا کے واسطے شیخ ابو العباس اور سید باؤدین مست حضرت سید محمد حق نما کے واسطے شاہد حضرت جلال اور شیخ فرید باکری شاہ ابراہیم شیخ با خدا کے واسطے شاہ ابراہیم و امان اللہ اور شاہ حسین حضرت شاہ ہدایت با صفا کے واسطے عبد الصمد عبد الرزاق اور اسماعیل شاہ اور جناب شاکر اللہ رہنما کے واسطے شاہد حضرت نجات اللہ اور خادم علی دستگیر رہنمائے پیشوا کے واسطے حضرت وارث علی محبوب رب دو جہاں غوث دوران امام الاولیاء کے واسطے قبلہ دین و پیشوا اہل یقین حضرت سید غفور شاہ الحسامی مقتدا کے واسطے حضرت احسن اللہ جو اولیاء فی جمال غوث دوران کل حجت روا کے واسطے اپنے احسان و کرم سے ارجو ہمیں مٹا کتب الاکتب احسان با خدا کے واسطے ان بزرگوں کی بدولت ارجو میرے ہو قبول یا الہی اپنے جاتے کبریا کے واسطے عزیز و مسکین کو جدر سے مسرور کر خاتمہ بالخیر ہو کل اولیاء کے واسطے تیری سیدہ احسان وقت ہے احسان کا اپنے لطف رحمت بے انتہا کے واسطے اللهم ثبت قدامي على صراط مستقيم آمين يا رب العالمين হে খোদা তুমি শক্তিময় জ্যোতির্ময় প্রেমময় করুণাময় তুমি অক্ষয় অব্যয় তোমার রহমতের বরকতে আমাদের সিনা প্রশস্ত করিয়া দাও আমাদের সকল দুঃখের সকল প্রেসারির অবসান করো আমাদের দুনিয়াবি চিন্তা দূর করো আমাদের সকল গুনাহ সকল ত্রুটি মার্জনা করো আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা দাও আমাদের তওবা কবুল করো আমাদের দিল রোশন করো কিয়ামতের দিবসে দুরূদ শরীফকে আমাদের সায়দার করো মিজানে আমাদের কর্মফলকে ওজনদার করো সাকরাতুল মউত হইতে আমাদেরকে রক্ষা করো কবরের আযাব হইতে আমাদেরকে রেহাই দাও হযরতের দিদার লাভের তৌফিক দাও ইশক ইলাহি ইশক রাসূল ইশক ওলি আল্লাহ ইনায়াত করো হযরতের সুন্নাত পালনের শক্তি দাও হাসরের বিচার দিনে হযরতের উম্মত ভুক্ত করিও হাউজে কাউসারের পানি দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ করিও ঐশ্বর্যের গর্ব হইতে পানা দাও শয়তানের ওয়াসওয়াসা ও দরিদ্রের জিন্নতি হইতে মুক্তি দাও দুঃখ বিপদে যেন বিচলিত না হই সকল অবস্থায় রেজা ও তাসলিম ইখতিয়ারের শক্তি দাও হে খোদা তোমার দিকে অটুট ঈমান রাখিবার শক্তি দাও অনাবিল শান্তি দানে ধন্য করো পরিশেষে প্রার্থনা আমাদের বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা দাও এবং তোমাকে আত্মসমর্পণের তৌফিক দাও আমাদের সকল অহমিকা সকল গর্ব সকল হিংসা সকল রিয়া সকল দেশ দূর করো আমাদেরকে তোমার নগণ্যতম গোলাম হইবার অধিকার দাও ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পবিত্র মুহররম মাসের প্রথম জুমা রজনীতে আল্লাহ তুমি আমাদেরকে দয়া করেছো, মেহেরবানি করেছো। আল্লাহ তোমার দয়া ও মেহেরবানিতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অন্তর্নিহিত ভালোবাসা দিয়ে দুরূদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মিলাদ শরীফকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে আজকের মিলাদ শরীফে যারা আল্লাহ বুকবার আশা নিয়ে মিলাদে রশিদ কেটে নিয়েছেন 1388টি মিলাদ শরীফ এবং যারা তাবারকে শরীক হয়েছেন এবং যারা দোয়া দরুদ তাসবিহ তাহলিল তেলাওয়াতে কোরআন সহ আল্লাহ যত নেক আমল তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছো, আমাদের সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাসূলের আদিয়াকে সর্বপ্রথম সোনার মদিনায় আমাদের সকলের প্রাণের চেয়েও প্রিয় নবী আকা নামদার তাজদার মদিনা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারে পৌঁছে দাও। নবীজির ওসিলায় তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শহীদ আছেন সকলের রূহ মুবারকের উপরে সবের হাদিয়াকে পৌঁছে দাও। আল্লাহ মুহররম মাসের আল্লাহ প্রথম জুমা রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। শুহাদায়ে কারবালা যারা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন শহীদ আল্লাহ নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। মেহেরবানি করে সকল শুহাদায়ে কারবালার রূহ মুবারকের উপর সবের হাদিয়াকে পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের দয়াল মুর্শিদ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরব বিল্লাহ শাহ সুফি আল হাসান মাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকে পৌঁছে দাও। শ্রদ্ধা পীর আম্মাজান পীরজাদা সাহেব খান মুর্শিদ মানব ভাতদাই খান বাহাদুর মুবারক আলী সাহেব মজিদ বাদ সাহেবের রূহ মুবারকের উপর সবের হাদিয়াকে পৌঁছে দাও। খাস করে সর্বজন শ্রদ্ধা খাদেম মৌলভী আলহাজ আনসারউদ্দিন আহমেদ সাহেবের রূহ মুবারকের উপর পৌঁছে দাও। আল্লাহ মুর্শিদ মাওলার সকল পুত্রবধূগণ এবং এই তিন পরিবার থেকে যারা চির বিদায়ী আলমে বারজাকে শহীদ সকলের রূহ মুবারকের উপর সবের হাদিয়াকে পৌঁছে দাও। আল্লাহ মুর্শিদ মাওলার যত মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদিন মুর্শিদ মাওলাকে ভালোবেসে মিশনকে ভালোবেসে তারা আজকে অন্ধকার কবরে শহীদ আছেন, মেহেরবানি করে তাদের সকলের রূহের উপরে সবের হাদিয়াকে পৌঁছে দাও। আমরা যারা হাত তুলেছি রব্বুল আলামিন তাকিয়ে দেখো কত বাবা হারা সন্তানের হাত তোমার আরশের পানে তুলে ধরে রেখেছে। মা হারা সন্তানেরা আবার অনেকে আমার মতো আব্বা আম্মা ভাইকে হারিয়ে চির এতিম হয়ে বাবা আমার জন্য তোমার দরবারে ভিক্ষার দোকানে হাত পেতেছি। রব্বুল আলামিন আমাদের মরহুম আব্বা আমার রূহের উপরে সবের হাদিয়াকে পৌঁছে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আব্বা আমার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ আজকে মিলাদ শরীফে তাবারক দাতা মরহুম রফিকুল হোসেন ও মরহুমা রাহাতুন নিসা পক্ষে তাহমিনা আহমেদ রব্বুল আলামিন দুজন মরহুমার রূহের মাগফিরাতের জন্য মৃত্যুবার্ষিকীতে আজকে তাবারকে শরীক হয়েছেন। মেহেরবানি করে আজকের অনুষ্ঠানের সমস্ত রহমত বরকত আল্লাহ মরহুম রফিকুল ইসলাম মরহুমা রাহাতুন নিসা রূহের উপরে পৌঁছে দাও। আল্লাহ তাহমিনা আহমেদ এবং ওনার পরিবার বন্ধু যারা হায়াতে আছেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করো, তোমার রহমত দিয়ে হেফাজত করো। দূর দূরান্ত থেকে আমার জায়েরিন বাবারা ভাইয়েরা তোমার মহান অলির দরবারে হাজিরা দিয়েছেন। আল্লাহ সকলের হাজিরাকে কবুল করো, সকলের মনের সমস্ত নেক কাসাতগুলো তুমি কবুল করো। রব্বুল আলামিন তুমি তো জানো কার অন্তরে কি জ্বালা কি যন্ত্রণা। রব্বুল আলামিন অনেকে অসুস্থ আছেন, প্রত্যেকে তুমি সুস্থতা এনায়েত করো। আল্লাহ সিলসিলার মুরব্বিরা যারা অসুস্থ অবস্থা আছে প্রত্যেকে তুমি শেফা দান করো। আল্লাহ খাস করে আল্লাহ যারা অভাবের মধ্যে আছে অভাব থেকে মুক্তি দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও, যারা কন্যা দায়গ্রস্ত কন্যাকে সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক ইনায়াত করো। রব্বুল আলামিন মুর্শিদ মাওলানা দুজন পুত্রবধূ হায়াতে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো। দরবার শরীফের খাদেম সাহেব মৌলভী আলহাজ
আব্দুর রাজ্জাক সাহেব তাদেরকে সুস্থতার সাথে রাখো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো, ফিলিস্তিন মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, আমাদের দেশকে এবং দেশবাসীকে তোমার গায়েবী মদদ দিয়ে হেফাজত করো। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মুহররম মাসে, আল্লাহ যে মাসে 10 তারিখে তুমি তোমার সকল পয়গম্বরদেরকে বিভিন্ন পরীক্ষা থেকে, বিপদ থেকে পরিত্রাণ দিয়েছো, ক্ষমা করেছো। আল্লাহ এই মাসে তোমার দরবারে হাত তুলেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পূর্বপুরুষদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আমার দয়াল মুর্শিদ মাওলার বাত পাইলে আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদা মওতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ZNS Nolta।